আমাদের এই উপদেষ্টা কমিটিতে যারা আছে তারা যে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সামনের বাংলাদেশ, এই বাংলাদেশে যে তাদের সঙ্গে যায় না বা তাদের রুচির সঙ্গে যায় না, তাদের চিন্তা ভাবনার সঙ্গে যায় না, সেটা আমরা অনেক আগেই বলেছিলাম। অনেক আগে আমরা সেটা নিয়ে সমালোচনা করেছিলাম, কিন্তু কিছু করার নাই তো। কারণ এরা এসেছে ছাত্রদের সমন্বয়কদের প্রতিনিধি হয়ে, তখন তো আর কিছু করতে পারবে না। এখন তারা ক্ষমতায়, তারা যা ইচ্ছে তাই করবে। আরে ভাই, তাই বলে কি মানুষ এতটা রুচির দুর্ভিক্ষ বলা চলে, সেই পর্যায়ে চলে যায় নাকি? এটা তো আরো 100 বছর আগে এই কালার, এই ডিজাইন, এরকম স্মার্টনেস ছিল। এই কালার যদি, এই ডিজাইন যদি আরো 100 বছর আগে পড়তো, তখন মানুষ বলতো স্মার্টনেস। কিন্তু এই 100 বছর পরে আসে এটা পড়লে তো স্মার্টনেস বলবে না। র্যাবের একটা পোশাক ছিল, কালো পোশাক, তার ডিজাইনটা ছিল অন্যরকম। ডিজাইনটা দেখলেও, পোশাকের যদি 5 জন দাঁড়ায় থাকে, র্যাব একটা ছবি তুললে পারে, দেখলেও বোঝা যায় যে ভালো একটা বাহিনীর সদস্য, ভালো একটা কি বলবো, এরে কিছু বলে আমার মুখে আসতেছে না এদের কিছু বলার জন্য। র্যাব হচ্ছে হলো একটা এলিট ক্লাস ফোর্স, তাদের পোশাক থাকবে সেই রকম, দেখলে পারে এটা অ্যাকশন অ্যাকশন ভাব। আর যদি ভালো অ্যাকশন, ভালো ডিজাইনের পোশাকও শরীরে পরা যায়, একটা নিজের ভিতরে একটা অন্যরকম মোড আসে। আর এই এই পোশাক পরলে কি রকম মোড আসবে, এই কথাগুলো তাদের বিশ্বাস হচ্ছে না। আপনারা নিজেরা দেখেন, আপনারা নিজেরা যদি একটা সাধারণ শার্ট গায়ে দেন, নিজের ঘরে, নিজের বারান্দায়, বা যদি একটু দোকানের পার বা বাজারে যান, তাহলে দেখবেন আপনার ভিতরে অতটা স্মার্টনেস বা ওরকম একটা ভালো একটা মোড, একটা অ্যাকশন, সেটা আসবে না। যখন একটা ডিজাইনের বা অন্যরকম একটা শার্ট পরে যাবেন, যেটা আগামী দিনে মানুষ পরবে বা আগামীর বাংলাদেশে মানুষ পরবে, সেরকম একটা শার্ট পরে যদি আপনার বাজারে যান, দোকানপাটে যান, তখন দেখবেন নিজের ভিতর আলাদা একটা মুড আসতেছে। তা যারা বাহিনীতে আছে, তাদের মুড তো পোশাকেই প্রথমে নষ্ট করে দেবে। এই পোশাক কেডা চয়েস করছে রে ভাই? এই পোশাকটা কেডা চয়েস করছে? এই প্রশাসন, এই দেশের প্রশাসনের পোশাক চয়েস করার জন্য তো আপাতত 10টা ডিজাইন আগে মার্কেটে ছাড়া উচিত ছিল, জনগণের ভিতর ছাড়া উচিত ছিল। তারপরে বিশেষজ্ঞরা, জনসাধারণ, ছাত্র জনতা যেটা চয়েস করতো, সবকিছু বিচার বিচার বিশ্লেষণ করে, যারা বুদ্ধিজীবী আছে বা যা উপর পদে যারা আছে, তারাও কিন্তু মতামত দিত, মতামতের ভিত্তিতে একটা পোশাক তৈরি করা হতো। কিন্তু সেটা করা হয় নাই। আমরা একটা ইচ্ছা, আমরা একটা সাদা কালারের শার্ট, কি বলবো রে ভাই, এই শার্ট যদি, এই কালারের, এই ডিজাইনের শার্ট যদি মাত্র 10 বছর আগেও পরতো মানুষ, তাও বলতো গেও ভূত বা গেও খ্যাত। আর সেইটা এখন নাকি আমাদের আগামীর বাংলাদেশের প্রশাসনের ভাইয়েরা পড়বে, প্রশাসনের অফিসাররা পড়বে। আর এই কথা মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যেভাবে বললেন, মনে হলো যে তিনি হ্যাপি, এরকম রুচির দুর্ভিক্ষ তৈরি করে তিনি হ্যাপি। আরে ভাই, এই লোকটা যে একটা প্রশাসনে ছিল, সে লেফটেন্যান্ট কর্নেল, তাই এই লোকটার এখন এই রুচির, আসলে মানুষের বয়স হয়ে গেলে এখন সবকিছুর পরিবর্তন হয়, সেটা তিনি হয়তো প্রমাণ করলেন আরেকবার। আর আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসও কিভাবে এইগুলো মেনে নিলেন, সেটাও আমার মাথায় আসে না। তিনি তো উন্নত বিশ্বে অধিকাংশ সময় থেকেছেন। তাই এই কথাগুলো যদি তার সামনে বলা যেত, তাদের সামনে বলা যেত, হয়তো নিজের দুঃখগুলো মেটানো যেত। কিভাবে বললো যে এই পোশাক কয়দিন পর থেকে মার্কেট আসবে, এই পোশাকের মানুষের চয়েস হলো, এটা আসলে সারা বাংলাদেশের কিছু, যারা অন্ধভাবে এই উপদেষ্টাদের বিশ্বাস করে, তারা ছাড়া, কিছু সংখ্যক লোক ছাড়া, কেউই এই পোশাকগুলোকে ভালোবাসবে না বা ভালোভাবে নেবে না, পছন্দ করবে না। পুলিশের একটা পোশাক, র্যাবের র্যাবেরটা তো একবারে জাতা হয়ে গেছে। আনসারেরটা, আরে ভাই, আনসারের পোশাক এর আগেই তো মোটামুটি ভালো ছিল। আপনারা কোনে ইমপ্রুভ করবেন, কোনে ডিজাইন আরো উন্নত করবেন, সেখানে না করে আপনারা আরো ডিমেশন হয়ে গেল। আর পুলিশেরটা কি করব, এই আপু পড়েছে, তাতেই এরকম লাগতেছে। যদি আমাদের মতন কালো মানুষ, অসুন্দর মানুষ পরে, তাহলে কেমন লাগবে? মেয়ে মানুষ সুন্দর, দেখতে ভালো দেখায়, তারা পরার পরে যদি সুন্দর না লাগে, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ছেলেরা পড়লে কিরকম লাগবে? ভাই, দুঃখ নিয়ে এই ভিডিওটা তৈরি করলাম। মানুষের নতুন বাংলাদেশে, আগামীর বাংলাদেশে যদি এরকম পরিবর্তন আসে, এরকম সংস্কার আসে, তাহলে
আমাদের এরকম সংস্কার, এরকম পরিবর্তনের আর দরকার নাই। কারণ আমরা চাচ্ছি ইমপ্রুভ করবার, আপনারা আরো ডিমেশন করে দিচ্ছেন, পিছনে নিয়ে যাচ্ছেন। যদি আসলেই এরকম সংস্কার বা এরকম ইমপ্রুভ করার ইচ্ছা আপনাদের থেকে থাকে, তাহলে প্রয়োজন নাই, এখানে স্টপ করে দেন। আমরা অন্য কারো দিয়ে বা আমরা নিজেরা পারি কিনা সেটা আমরা দেখব। তারপর আপনাদের দরকার নেই। আপনারা যেটা শুরু করলেন, এই সমালোচনা এখন সারা বাংলাদেশে, একটা যদি রিক্সা চালককেও বলা হয় যে মামা দেখেন তো এই পোশাকগুলো কেমন হয়েছে পুলিশের জন্য, র্যাবের জন্য, আনসারের জন্য, সে বলবে যে আমার গায়ে যে পোশাকটা আছে তাও ভালো। আরে ভাই, কিছু কিছু শপিং মলে, কিছু কিছু এটিএম বুথ মেশিনের সামনে যারা সিকিউরিটি দায়িত্ব পালন করে, তাদের পোশাকও দেখলে অন্যরকম একটা অ্যাকশন ফিল মনে হয়। তাদের পোশাকটা অন্যরকম ভালো লাগে। এরা তো মনে হচ্ছে তাদের চাইতে নিম্ন মানের হয়েছে। শুধু শুধু এই জনগণের ট্যাক্সের টাকা নষ্ট না করে এগুলো করা বাদ দেন। আপনারা না পারলেই সেখানে স্টপ করে যার যার মতন সাইন করে চলে যান। শুধু শুধু আমাদের এই কষ্টের টাকাগুলো নষ্ট করে এরকম সমালোচনা, এরকম অপচয় করার কোনো প্রয়োজন নেই। যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মন্তব্য জানানোর জন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা। যারা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর যারা মন্তব্য করতেছেন আপনাদের সুন্দর মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবার মন্তব্য জানতে চাই, সবার মতামত জানতে চাই, কার কেমন লাগলো এই পোশাকগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।